প্রিয় দর্শক, এই যে প্লেটটি আমরা আপনাদেরকে দেখিয়েছি, এটি একটি ব্যতিক্রমী আয়োজনের একটি দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। সচরাচর এরকম অভিজাত রেস্টুরেন্টে আমরা যারা উচ্চবিলাসী কিংবা যাদের সামর্থ্য আছে তারাই এরকম ইফতার করে থাকেন, কিন্তু ব্যতিক্রমী একটি আয়োজন করতেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। তিনি এতিম শিশুদের নিয়ে একটি অভিজাত হোটেলে ইফতারের আয়োজন করেছেন এবং তিনি এই ইফতার মাহফিল ইফতারে কিন্তু বিএনপি গণনার অনেক রাজনীতিবিদদেরকেও দাওয়াত দিয়েছেন। আমরা সেটি নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদেরকে জানাবো এতিম শিশুদেরকে নিয়ে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন এর যে আয়োজন, সেই আয়োজন নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা যদি একটু ব্যানারের দিকে আপনাদেরকে দেখাতে চাই যে তিনি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন এবং এই ইফতার ও দোয়া মাহফিলে ব্যতিক্রমী যে চিত্রটি তিনি রেখেছেন, এই ব্যতিক্রমী চিত্রটি হচ্ছে এতিম এবং শিশুদেরকে তিনি ইফতারের আয়োজন করেছেন এবং এটি কিন্তু সবচেয়ে ব্যতিক্রমী একটি উদ্যোগ এবং এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আমরা কথা বলবো। আজকের যিনি আয়োজক রয়েছেন এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক, এতিম শিশুদের যুগ্ম আহ্বায়ক। এতিম শিশুদের নিয়ে আপনি একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন। সচরাচর যাদের সামর্থ্য আছে তারাই এরকম আয়োজন করে থাকেন। এই চিন্তাধারা কোথা থেকে আসলো এবং সার্বিক একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানুল মুবারক। যারা এই মুহূর্তে এই চ্যানেলের শ্রোতা বা পরবর্তীতে দেখবেন তাদের সকলকে রমজানুল মুবারক। রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। আপনি যাকে ইফতার করাবেন আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবে। সবাই পথে বিতরণ করতেছে, কোথাও বড় বড় ইফতার পার্টি করতেছে, কিন্তু আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দলের যে চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি সবসময় রমজান মাস এলে এতিম শিশুদের নিয়ে ইফতার করতেন। আমি সেই হিসাবে, যেহেতু আজকে এই সরকারের অনুশাসনের পরে আমাদের দেশমাতা পার্টির সাবেক 3 বারের প্রধানমন্ত্রী উনি কারান্তরীণ অবস্থায় আছেন, উনি আজকে এই শিশুদের থেকে বিতাড়িত, উনি আজকে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন, উনি আজকে দেশের জন্য কোনো কথা বলতে পারতেছেন না। আমরা যেহেতু জনগণের রাজনীতি করি এবং আমাদের পার্টির সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শের রাজনীতি রেখে গেছেন, সেই আদর্শের রাজনীতিকে বাস্তবিত করতে হলে আমরা বেগম খালেদা জিয়া যেভাবে দেশের জনগণের পাশে উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এবং বিরোধী নেত্রী থাকা অবস্থায় যেভাবে রমজান মাসে সাধারণ মানুষকে নিয়ে ইফতার করতেন, শিশুদের নিয়ে ইফতার করতেন, ঠিক তার জন্যই আজকে অবশ্যই বিএনপির জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি কতজন এতিম শিশুকে আপনি আজকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সঙ্গে আপনারা ইফতার করবেন? আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি 50 তারা এখানে ইফতার করবে। পাশাপাশি আমাদের সিলেট মহানগরের আহ্বায়ক সহ, যুগ্ম আহ্বায়ক সহ এবং সদস্যবৃন্দ এবং তার পাশাপাশি নবনির্বাচিত সিলেট জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে দাওয়াত করেছি। তারই ধারাবাহিকতা এখন আমরা বিভিন্ন জায়গায় আমরা করি, আমরা বিএনপির পক্ষ থেকে করি। এখানে আমাদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, উনার